দেখেন আপনি যদি বলেন যে আমার কাছে মনে হয় যে যেহেতু আমার যদি একটা প্রপার অলরাউন্ডার থাকতো, তাহলে মনে করি এই জিনিসটা কিন্তু আমাদের হতো না। তো আমাদের যেহেতু আপনি দেখেন এই জায়গায় দেখেন আমি যদি বলি জাকির, অঙ্কন, সুহান, বিজয় ৪ টা কিপার। তো এভাবে যদি চিন্তা করি আপনি কিন্তু চিন্তা করবেন যে আসলে আমাদের কিন্তু আসলে কিন্তু একটা ব্যাটসম্যান শট। আপনি যদি টিমের কম্বিনেশন চিন্তা করেন দেখুন ৬ টা ব্যাটসম্যান, একটা অলরাউন্ডার, ৪ টা বোলার। তো এই জায়গায় আমি মনে করি আমাদের কিছুটা গ্যাপ। তো যেহেতু আমাদের হাতে এখন বা সিলেক্টররা যেরকম আমাদেরকে দিছে আমরা কিন্তু এইভাবে টিমটা সাজানোর চেষ্টা করতেছি। আমার কাছে মনে হয় যে আপনার যে প্রশ্নটা করছেন আমার জন্য খুব ডিফিকাল্ট বলা। বাট যদি মিরাজের সাথে কিন্তু নাইম হাসানও অনেকদিন খেলছে, বাট যদি পারফরমেন্স চিন্তা করেন মিরাজ অথবা নাইম অনেক ডিফারেন্স আছে। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এই অপশনটা আমাদের কাছে কম। দেখেন আমি যদি বলি আমার কাছে ভালো লাগছে যে যেমন আপনি মুসাদ্দেক হোসেন শুরুতে কথা আমি বলতে পারি। দেখেন ও প্রিমিয়ার লিগটা খুব ভালো গেছে এবং এই টিমে যে ওয়ানডে সিরিজটা খেলছে এটা কিন্তু বলতে পারেন যে খারাপ খেলছে। বাট এই ধরনের প্লেয়ার যদি আমরা মনে করেন যে মুসাদ্দেক যদি একটু সুযোগ দেওয়া যায় বা মুসাদ্দেক যদি একটু ভালো খেলতে পারে তাহলে কিন্তু আমাদের মিরাজের বা যাই বলে ও যেহেতু ইন্টারন্যাশনাল এরিয়ায় ওর একটা এক্সপিরিয়েন্স আছে, তো আমি মনে করি ও যদি আমরা এরকম 18 সিরিজগুলো আর খেলতে পারি তো আমি মনে করি ও একটা ভালো একটা অপশন হতে পারে আমাদের জন্য। আমি যদি কালকের কথা যদি বলেন তো আসলে আমি কালকের কথা আমি ব্যাখ্যা দিব না, যেহেতু একটা ন্যাশনাল টিমের ইভেন্ট ওনারা ভালোভাবে ব্যাখ্যা দিতে পারে। বাট আমি যদি বলি গত ২-৩ বছরে বাংলাদেশের সবচেয়ে ইমপ্রুভের জায়গাটা হচ্ছে পেস বোলিং। তো এটা কিন্তু ওরা প্রমাণও করছে যে আসলে ওরা কি। বাট আপনি যেটা বলছেন অবশ্যই আমাদের কিন্তু টি টোয়েন্টি হয় কি যদি আপনার প্রপার ডেথ বলার না থাকে একটা টিমের জন্য কিন্তু দেখেন আমরা 200 রান করে অথবা একটা ম্যাচ আমরা। তো এই জায়গায় যেটা হচ্ছে কি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর চেষ্টা করতেছে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি করার জন্য। তো এটা প্র্যাকটিসের ব্যাপার। আমরা যেহেতু এই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু স্টিল এটা আমাদের নলেজে আছে যে কিভাবে ডেথ ওভার ভালো করতে হবে বা প্রথম নতুন 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 বলে প্রথম ৬ ওভার কি বোলিং করতে হবে। দেখেন আমার কাছে মনে হয় যে আমরা যে কন্ডিশনে গেছিলাম যেহেতু সিলেটে আমরা একটা ম্যাচ খেলছি এবং ৩টা দিন আমরা ভালো ক্রিকেট খেলার পরেও আমরা কিন্তু দেখেন একটা সাডেন একটা টাইমে যে আমরা হেরে গেছি। তো আমি মনে করি আমাদের যে পেস বোলাররা ছিলেন এখন কিন্তু আপনি যদি ওয়ানডে সিরিজ থেকে দেখেন আমাদের পেস বোলার কিন্তু খুব ভালো করছে। বাট আমরা কন্ডিশনের বা বৃষ্টি বা সবকিছু চিন্তা করে মনে হচ্ছে বা উইকেটটা চিন্তা করে মনে হচ্ছে যে আপনার ফোর্থ ডেতে একটু টার্নিং হতে পারে বা একটা কিছু এই চিন্তা করে হয়তো বা একটা পেস বোলার কম খেলানো হয়েছে। বাট ওভারঅল আমার কাছে মনে হয় যদি আমি পুরো টিম হিসেবে বলি যদি ব্যাটিংটার কথা বলি আমি মনে করি যে আমরা সিলেট থেকে এই জায়গায় খুব মাছ বেটার ব্যাটিং করেছি আমরা। দেখেন একটা ম্যাচ চিন্তা করে তো আসলে ফিউচার চিন্তা করা ঠিক হবে না আমার কাছে মনে হয়। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যেহেতু এই টিমের সাথে আছি বাট আমাদের বোলিং এর যে প্রসেস আমি দেখতেছি। বাট আমি মনে করি যে যেমন ইবাদতের কথা আমি বলতে পারি, ইবাদত কিন্তু দেখেন আপনি এত বড় একটা ইঞ্জুরি পরে খুব ভালো একটা কামব্যাক করছে। বাট আমরা চেষ্টা করি যেহেতু বড় একটা ইঞ্জুরি থেকে আসছে ব্যাক টু ব্যাক 40 ম্যাচ খেলানোর জন্য একটু ডিফিকাল্ট। তো সেই তুলনায় আমাদের জন্য অপশন ছিল যে মুগ্ধ। হ্যাঁ আমি আপনি যেটা বলছেন এটা অবশ্যই রাইট যে আমরা একটা পিচগুলো খেলে মানে আমরা খেলালে হতো। বাট যেহেতু আমাদের যেহেতু ফার্স্ট ম্যাচটা আমরা খুব হেরে গেছি ম্যাচটা, তো আমরা উইনিং এর জন্য একটা চিন্তা ভাবনা ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু প্রসেসটা মেনটেন করার চেষ্টা করতেছি। যেমন মুগ্ধ খেলে নাই আমরা কিন্তু ওর যে ওয়ার্কলোড বা ওর বোলিং এর যে কিটা এটা কিন্তু আমরা প্র্যাকটিসে নেওয়ার চেষ্টা করতেছি। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করতেছি যে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইমপ্রুভের একটা চেষ্টা করা হচ্ছে কি। উইনিং এর কথাটা আপনি বললেন, এই ধরনের উইনিংটা আসলে কি খুব বেশি জরুরি? দেখেন আপনি যদি এটা তো আমি মনে করি আমাকে যদি বলেন আমি বলবো যে এটা একটা হেবিট। যেহেতু আমরা ক্রিকেট খেলতে আসছি একটা হেবিটও একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি আমি আগের থেকে চিন্তা আপনি যেটা বলছেন যে আমরা প্রসেসটাও মেনটেন করবো সাথে সাথে কিন্তু আমরা কি হয় যে জিতার যে একটা অভ্যাস তৈরি করা এটা কিন্তু প্লেয়ারদের আপনি যদি বলি আমরা খারাপ ক্রিকেট খেলছি বাট একটা ম্যাচ জিতা কিন্তু একটা ফোর্টি ম্যাচ জিতা কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো একটা ম্যাচ জিতা থাকলে কিন্তু আপনার টিমের মোমেন্টাম সবকিছু চেঞ্জ হয়ে যায়।